তো আপনারা আজকের এই হালি শহরের মাইজপাড়া ইমামে আজম জামে মসজিদের যিনি খেতাবত করেন, আমার সহযোদ্ধা সুন্নিয়তের লড়াকু সৈনিক, বাতিলের আতঙ্ক অত্যন্ত সুদক্ষ সাংগঠনিক, রাজপথে যিনি সর্বপ্রথম সুন্নিয়তের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, আমার সহযোদ্ধা আল্লামা এনাম রেজা কাদরি, আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা দেখেছেন বরাবর যে এনাম রেজা কাদরি অ্যাকচুয়ালি শুধু একজন আপনার মসজিদের খতিব হিসেবে তাই নয়, তিনি একটা বিপ্লবের নাম, ঠিক কিনা? কারণ সংগ্রামে, সংকটে, বিপ্লবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতে যখনই কোনো অপশক্তি আমাদের কাউকে লাল চোখ করে তাকায়, তখন তাদেরকে ক্ষান্ত করে দেওয়ার জন্য যে মানুষটা সর্বপ্রথম মাঠে ঝাঁপিয়ে পড়েন, তিনি আপনাদের খতিব এনাম রেজা কাদরি, আলহামদুলিল্লাহ। তো সুতরাং আজকে গত রাত্র আমরা একসাথে এই সাংগঠনিক কাজেই ব্যস্ত ছিলাম, এবং আপনারা জানেন আজকে যে খতিবের দায়িত্ব, আমি খতিবের খেতাবতের দায়িত্বে আমাকে দিয়েছেন, আসলে এত বড় জায়গায় বসে কথা বলার যোগ্যতা, দক্ষতা আসলে আমার নেই। তারপরও আমার সহযোদ্ধার একান্ত অনুরোধ আর হালি শহরের প্রতি আমার একটা যে মনের টান, যে ভালোবাসা, সেটা আমি হৃদয় থেকে অ্যাকসেপ্ট করে আপনাদের মাঝে এসেছি। আমি গতবারও বলেছি হালি শহর শুধুমাত্র হালি শহর না, এটা প্রেমের শহর, ঠিক কেন বলেন? তো এই প্রেমের শহরে যারা বাস করে তাদের সাথে একই জায়গায় একত্রিত হতে পারায় সেটা অত্যন্ত সৌভাগ্য এবং আনন্দের ব্যাপার। তো আল হারামাইন হজ কাফেলার স্বত্বাধিকারী যারা এখানে আছেন, ম্যাক্সিমাম তো এখানে উপস্থিত। আমি সেই ইমানি যে দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা প্রতি বছর জিয়ারাতে যান, আমি আপনাদের উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। পাশাপাশি যেখানে আমি বসেছি এই মেহরাবে অনেক আলোচনা করেছেন আমাদের এনাম রেজা কাদরি সাহেব, অনেক আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু আজকে এখানে আলা হযরতের আওলাদ তাওসিফ রেজা কাদরি হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ আলী হুজুর তিনি তাশরীফ এনেছেন, আমাদের মাসলাকের শীর্ষের তাজ, আলহামদুলিল্লাহ বলেন না? তো এই খেতাবতের দায়িত্বে এই জায়গায় অনেকে এসে কথা বলেছেন, কিন্তু আজকে আমিও কিছু কথা বলবো। কথা বলার শুরুতে আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে এই মেহরাবে পুবাইলের জমিনে গাজীপুর আমার এক ভাই গত জুমায় খেতাবতের দায়িত্ব পালন করেছিল, কিন্তু একটি সপ্তাহ হয়ে গেল হায়েনার দলগুলো তাকে নির্মমভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে শহীদ করে দিয়েছে। তা আমরা গভীর শ্রদ্ধার সাথে তার শাহাদাতের রক্তকে স্মরণ করছি, কারণ শহীদের রক্ত কখনো বৃথা যায় না। তো আমি এই মেহরাব থেকে আমার শহীদ রইসউদ্দিন রহমতুল্লাহ আলাই তার জন্য প্রাণ ভরে দোয়া করছি। হালি শহরের মানুষ আপনারা সবাই দোয়া করছেন এবং সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার মাকান থেকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করবেন। পাশাপাশি আমি এটাও লক্ষ্য করেছি যে আমার রইসউদ্দিনকে যারা মিথ্যা অভিযোগ দিয়ে শহীদ করেছে, সারা বাংলাদেশে এত আন্দোলন হওয়ার পরও প্রশাসন তার খুনিদের বিরুদ্ধে মামলা নিচ্ছেন না, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এটাও লক্ষ্য করেছি ঘটনা ঘটার পর 6 দিন পরে এক শ্রেণীর লেবাসদারি মৌলবী কিছু মহিলাদেরকে 300 টাকা ভাড়া দিয়ে এনে সেই রইসউদ্দিনের বিরুদ্ধে তারা ঝাড়ু মিছিল করাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। একজন খতিব হিসাবে এই ঘৃণ্যতম আচরণ আমি লজ্জিত। তার যেইভাবে 6 দিন পরে তারা মাঠে নামলো, এর দ্বারাই প্রমাণ হয় সেটা দুর্বিসন্ধির ষড়যন্ত্রমূলক। তো এই জন্য আমরা যারা এখানে এসেছি, আমরা আজকে তীব্র প্রতিবাদ জানিয়ে যতক্ষণ পর্যন্ত রইসউদ্দিনের হত্যাকারীদেরকে আইনের আওতায় না আনবে, ততক্ষণ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা প্রশাসনের বিরুদ্ধে না, আমরা প্রশাসনের বিরুদ্ধে না। আমরা মনে করছি পুবাইলের প্রশাসন হয়তো সেখানে আধিপত্যবাদের বিস্তার আছে, তাদেরকে ভয় পেয়ে হয়তো মামলা নিচ্ছে না। তো আমি মনে করব ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের নির্দেশে হলো ওই আসামিদেরকে গ্রেফতার করতে হবে, ঠিক কিনা? তো
তো এই জন্য সকল ইমামদের উচিত, সকল সুন্নি জনতার উচিত আমরা তার তীব্র নিন্দা জানানো এবং প্রতিবাদ করা।